কী কারণে দোয়া কবুল হয় না? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি দোয়া করছেন কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না। আপনি একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর, 2 বছর, 3 বছর থেকে দোয়া করছেন, কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না। আর আপনি বুঝতে পারছেন না যে কী কারণে আপনার দোয়াটা কবুল হচ্ছে না। দোয়া কবুল না হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। আজকের এই ভিডিওতে আমরা মেন কিছু কারণগুলো আলোচনা করব। দোয়া কবুল না হওয়ার জন্যে প্রধান একটা কারণ হলো হারাম খাদ্য ভক্ষণ করা। যেই ব্যক্তি হারাম খাদ্য ভক্ষণ করে সেই ব্যক্তির দোয়া কবুল হবে না। এটা আমি বলছি না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমি চাই মুস্তাজাবুদ দাওয়া হতে, অর্থাৎ আমি চাই যে আমার প্রত্যেকটা দোয়াই কবুল হয়ে যাক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হালাল খাদ্য ভক্ষণ করো, তাহলে তোমার সমস্ত দোয়াই কবুল হবে। এবং অন্য একটা হাদিস থেকে আমরা বুঝতে পারি যে হারাম খাদ্য ভক্ষণ করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন না। একজন ব্যক্তি মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আল্লাহ তাআলার নিকটে দোয়া করছিল। তিনি মরুভূমিতে চলতে চলতে তার যানবাহন, তার খাদ্য পানি সব কিছু তিনি হারিয়ে ফেলেছিলেন। এমত অবস্থায় তিনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছিলেন। তিনি আসমানের দিকে হাত দুখানা তুলে আল্লাহকে ডাকছিলেন, ইয়া রব, ইয়া রব, ইয়া রব। তখন আল্লাহ তাআলা তার প্রতি উত্তরে বলছিলেন যে তোমার দোয়া কিভাবে কবুল হতে পারে? তুমি যে পোশাক পরে আছো সেটা হারাম, তুমি লালিত পালিত হয়েছো হারামে, তুমি যে খাদ্য ভক্ষণ করেছো, পানি ভক্ষণ করেছো সেটা হারাম। তাহলে তোমার দোয়া কিভাবে কবুল হতে পারে? এই হাদিসটা থেকে স্পষ্টভাবে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে হারাম খেলে আল্লাহ তার দোয়া কবুল করেন না। যদিও আমরা অন্য একটা হাদিসের মধ্যে দেখতে পাই যে 3 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ তাআলা যে কোনো অবস্থাতে কবুল করে নেন। তার মধ্যে একটা হচ্ছে মুসাফির। এই ব্যক্তি কিন্তু মুসাফির ছিলেন, তিনি মরুভূমির মাঝখানে হারিয়ে গিয়েছিলেন। তিনি একজন পথচলতি পথিক ব্যক্তি ছিলেন, তারপরেও তার দোয়া আল্লাহ তাআলা কবুল করছিলেন না। তিনি আল্লাহর দরবারে আসমানের দিকে হাত দুখানা তুলে ফরিয়াদ করে আল্লাহকে ডাকছিলেন, ইয়া রব, ইয়া রব, ইয়া রব। তারপরেও আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিচ্ছিলেন না। আর একজন ব্যক্তি হলেন যে মাজলুম। মাজলুমের দোয়া কিন্তু আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আর একজন ব্যক্তি হচ্ছে পিতার দোয়া সন্তানের জন্যে। কোনো পিতা যদি সন্তানের জন্য দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা সেই দোয়া খুব তাড়াতাড়ি কবুল করে নেন। তো আমাদের দেখার বিষয় হলো যে এই ব্যক্তি পথিক, অর্থাৎ এই ব্যক্তি মুসাফির ছিলেন, তারপরেও আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেননি। আর কবুল না করার পিছনে একটাই কারণ, আর সেটা হচ্ছে তিনি হারাম খাদ্য ভক্ষণ করতেন, মানে তিনি হারামের মধ্যে লালিত পালিত হতেন। তাহলে যাদের দোয়া কবুল হচ্ছে না তাদের ভিতরে প্রধান একটা কারণ থাকতে পারে যা হারাম খাদ্য ভক্ষণ করা। হারাম খাদ্য অনেকগুলো কারণে হতে পারে, তার মধ্যে একটা কারণ হচ্ছে সুদ খাওয়া। বর্তমান সময়ে আমরা অনেকেই সুদের সঙ্গে জড়িত থাকি। এই সুদগুলোকে আমরা বিভিন্ন নাম দিয়ে চালিয়ে দিই এবং বিভিন্ন নামে সুদ ব্যবহার করে থাকি। কখনো কখনো আমরা সুদ নিজে খাচ্ছি, আবার কখনো কখনো সুদ দিচ্ছি, অথবা কখনো কখনো সুদের সঙ্গে আমরা কোনো না কোনোভাবে জড়িয়ে যাচ্ছি। তাই যাদের দোয়া কবুল হচ্ছে না তাদেরকে ভালোভাবে দেখতে হবে, বিচার বিবেচনা করে যে আপনার খাদ্য খাবারের মধ্যে হারাম আছে কিনা। আবার এই হারামের সংজ্ঞা আরও একটু উল্টো হয়ে যেতে পারে, যে আপনি মানুষের টাকা মেরে খান, যেটা হয়তো আপনার মনেই হয় না। হতে পারে আপনি ঘুষ খান, যেটা হয়তো বা আপনার মনেই হয় না। অথবা আপনার বাবা মা ঘুষ খায়, সুদ খায়, আপনার বাবা মা টাকা ছিনতাই করে খায়, অথবা আপনার বাবা মা যে কোনোভাবে হারাম খায়। সেক্ষেত্রে আপনি একজন ইয়াং ছেলে, আপনার নিজের কামাই করার মতো ক্ষমতা আছে, তারপর আপনি সে বাবার টাকায় চলছেন, এটা কিন্তু আপনার জন্য হারাম হবে। আপনি যদি একদম অপারগ হয়ে থাকেন তাহলে বিষয়টা ভিন্ন, কিন্তু আপনার শরীরে শক্তি আছে, আপনি খেটে ইনকাম করতে পারবেন, তারপরেও আপনি হারাম খাদ্য নির্দ্বিধায় ভক্ষণ করছেন, তাহলে আপনার দোয়া কোনোভাবেই কবুল হবে না। এ তো গেল হারাম খাদ্য ভক্ষণ করার কারণে দোয়া কবুল হয় না। এছাড়াও আরও অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে কিছু কিছু কারণ আপনাদের সামনে উল্লেখ করছি। তার মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটা কারণ হচ্ছে যে হারাম রিলেশনে থাকলে দোয়া কবুল হয় না। তারপরে আরও একটা কারণ হচ্ছে যে আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে দোয়া কবুলের ক্ষেত্রে আপনার বাধা হয়ে যেতে পারে। তারপরে আপনি যদি গীবত করেন
তাহলে দোয়া কবুলের ক্ষেত্রে বাধা হয়ে যেতে পারে। আবার পিতামাতার অবাধ্য সন্তানের এবাদতও কিন্তু কবুল হয় না। দোয়া যেহেতু একটা গুরুত্বপূর্ণ এবাদত, তাই আপনি যদি পিতামাতার অবাধ্য হয়ে থাকেন তাহলে আপনাকে সাবধান হয়ে যেতে হবে। আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে যার কথা মান্য করার কথা বলা হয়েছে ইসলামে, তিনি হলেন পিতামাতা। শুধুমাত্র পিতামাতা যদি আল্লাহ এবং আল্লাহর রসুল অর্থাৎ দ্বীনের বিরুদ্ধে কোনো কথা বলে, তাহলে তাদের সেই কথা মান্য করা যাবে না। বাকি যা বলবে তাদের সেই কথাগুলো শুনতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে এবং তাদের সঙ্গে সম্মানসূচকভাবে কথা বলতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার ইবাদত করো এবং পিতামাতার সঙ্গে ইহসান সূচক কথা বলো বা তাদের সঙ্গে ইহসানের সহিত ব্যবহার করো, এবং তাদের সঙ্গে শব্দটাও বলবে না, অর্থাৎ তাদের কোনো কথায় বা তাদের কোনো কাজে কর্মে শব্দটা বিরক্তসূচকভাবে বলা যাবে না। এক কথায়, তাদের কোনো কাজে যদি আপনি কষ্ট পান বা তাদের কোনো কাজ যদি আপনার ভালো না লাগে, তাহলে সেগুলো কিন্তু আপনি রিয়্যাক্ট করতে পারবেন না। আপনার কষ্ট লাগলে সেটা আপনি নীরবে বা দূরে কোথাও গিয়ে সেই কষ্টটা প্রকাশ করেন, কিন্তু বাবা মার সামনে এমন কত কথা বলবেন না যেটাতে তারা অপমান বোধ করে অথবা তারা কষ্ট পায়। কিন্তু বর্তমান সময় আমরা সব কিছু করি, এই জিনিসটা কিন্তু আমরা একদম ভুলে যাই। আমরা ভাবি যে না, আমরা এটা ঠিক করছি, কিন্তু না, পিতামাতা যতই খারাপ হোক না কেন তাদের সঙ্গে আপনাকে ভালো ব্যবহার করতেই হবে। এমনকি তারা যদি বেধর্মীয় হয়, তারপরেও তাদের সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন না। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশ আপনাকে দিয়েছেন। এই পর্যায়ে দাঁড়িয়ে একটা কথা বলতেই হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে একটা আলামতের কথা বলেছিলেন, যে দাসী তার মনিবকে প্রসব করবে। বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু এই বিষয়টা স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। অনেক সন্তানরা তাদের পিতামাতার সঙ্গে কিন্তু দাসীর মতোই ব্যবহার করে। এমনকি পিতামাতা যদি আপনাকে তাদের হক থেকে বঞ্চিত করে, তারপরেও আপনি তাদের সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন না। হতে পারে পিতামাতা আপনার জান্নাত, হতে পারে পিতামাতা আপনার জাহান্নাম। তাই পিতামাতার ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকতে হবে। তাহলে প্রথম থেকে নিয়ে যে বিষয়গুলো আলোচনা করলাম, সেটা হচ্ছে দোয়া কবুলের ক্ষেত্রে প্রধান একটা বাধা হতে পারে হারাম খাদ্য ভক্ষণ করা, তারপর হারাম রিলেশন, তারপরে পিতামাতার অবাধ্য হওয়া, গীবত করা, মিথ্যা কথা বলা, চগলখড়ি করা। এই সমস্ত বিষয়গুলো যদি আপনি এড়িয়ে চলতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে বা দোয়া কবুলের ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। তারপরে বলবো যে আপনার বিষয়ে আপনি সবচাইতে ভালো বোঝেন। আপনাকে প্রতিদিন দেখতে হবে যে আপনার দ্বারা কোন কোন কাজগুলো খারাপ হচ্ছে, মানে গুনাহের কাজ হচ্ছে। সেই সমস্ত কাজগুলো আপনি প্রতিদিন একটু একটু করে এড়িয়ে চলার চেষ্টা করবেন। তাতে করে আপনার দোয়াও কবুল হবে এবং আপনি একজন ইমানদার ভালো মানুষও হতে পারবেন। আর সর্বশেষ একটা কথা মনে রাখবেন যে দোয়া কবুল হয় মেন বিষয় নয়, আপনাকে কিন্তু আগে ভালো মানুষ হতে হবে। আপনি যদি দুনিয়াতে ভালো কাজ করেন, তাহলে আখিরাতে আপনি জান্নাত পাবেন, সুখময় স্থান, যেখানে আপনি চিরস্থায়ী বাসিন্দা হবেন। তাই দুনিয়ার জন্যে জান্নাতকে বিসর্জন দেওয়া এটা কোনো বুদ্ধিমান ব্যক্তির বা ইমানদার ব্যক্তির কাজ নয়। দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী, তাই দুনিয়াতে ভালো কিছু আমল করে নিন, আপনি ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।